উপাচার্যহীন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে এবার সরব বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। রাজ্য শিক্ষা দপ্তরের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও তিনি আশাবাদী। প্রসঙ্গত, অস্থায়ী জায়গার উপর বছর কয়েক আগে চালু হয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, যার নেই স্থায়ী ক্যাম্পাস। 21 থেকে 22 সালে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা হয়নি এখনো। 2F অনুযায়ী 5টি বিষয় নেই পঠন পাঠনের ব্যবস্থা, স্থায়ী শিক্ষক ও কর্মী নিয়োগ হয়নি। এছাড়া স্থায়ী উপাচার্য দায়িত্বে আসছেন না কেউ, যা নিয়ে কার্যত টালমাটাল পরিস্থিতি এই বিশ্ববিদ্যালয়ের। দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে এবার রাজ্য সরকারের দিকেই তাকিয়ে বিধায়ক। নতুন উপাচার্য কোনো যোগ দেয়, ফলে ডে টু ডে যে কাজকর্ম সেটা বন্ধ হতে গেছে, একটা করে বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো এই জায়গাটা থেকে যেটা রাজ্য সরকার বা রাজ্যবাবু যখন এসেছিল আমরা জিজ্ঞেস করেছিলাম, তখন উনি বলেছিলেন যে ডিসি নিয়োগ হলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তো আপনি কি মনে করেন সেটা? না, ব্রাত্যবাবু যেটা বলেছেন সেটা কিছুটা তো ঠিক, যে একটা জাহাজের যদি ক্যাপ্টেন না থাকে তাহলে জাহাজ তো এদিক ওদিক চলে যাবে। কিন্তু জাহাজের ক্যাপ্টেন হলেও জাহাজটা তো দরকার, জাহাজের একটা ইঞ্জিন দরকার। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ে যদি, আমি তো কি বলবো, আমি কিছুদিন তো মাস্টারি করেছি, বহু বিশ্ববিদ্যালয়ে দেখেছি, একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে কোনো ক্লাসরুম নেই, যেখানে অধ্যাপকদের বসার জায়গা নেই, একটা লাইব্রেরি। লেখাপড়া তো একটু একটু করেছি, লেখাপড়া করতে গেলে তো একটা ক্লাস লাগবে, যেখানে মাস্টাররা আমাকে পড়াবে, যেখানে লাইব্রেরিতে যাবো, যে বই পড়বো। সবগুলো বই তো আমি মধ্যবিত্ত ঘরের ছেলে কিনতে পারতাম না। তো সুতরাং ব্রাত্যবাবুর কথাটা একদম ঠিক, যে উপাচার্য হলে সুবিধা, কিন্তু উপাচার্যের সঙ্গে যেমন রান্না করতে গেলে খুন্তি, হাতা, চাল ডাল সব লাগবে, শুধু রাঁধুনে হলে তো হবে না। সেটা আগামীতে বিশ্ববিদ্যালয় যে চালাচ্ছেন বর্তমানে ফিনান্স অফিসার, তিনিও 31 জানুয়ারির পর তিনি ছেড়ে দেবেন কাজ। আগামীতে বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ আরো অন্ধকারে, কি বলবেন বিষয়টা? দেখুন, আমি আশাবাদী। আমি তো একটা উন্নয়নশীল দেশের লোক, আপনাদের তো কোনো জন্ম হয়নি তখন থেকে, আমাকে 1951 থেকে দেখে আসি দেশটা। তো আমি ঠাট্টা করে অনেক সময় বলি আশায় বাঁচে চাষা, কিন্তু আশা না থাকলে তো বাঁচা যাবে না। আমার সত্যি খুব গভীর আশা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে চিঠি দিয়েছি আমি, উনি এবার এর নির্দেশ দেবেন আমাদের এই যে যথাযথ একটা দাবি, এইটা চালু করুন। আমাদের জেলায় অনেক কিছু নেই, একটা বিশ্ববিদ্যালয় চালু। কোথাও কি মনে করছেন যে সরকারের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে চলেছে এই বিশ্ববিদ্যালয়? দেখুন, এইটা আমি নোংরা খুঁজি, তো আমি সুষ্ঠু রাজনীতি করি, কুৎসা রটাই না, নিন্দে করি না। একটা গোষ্ঠী থাকলে দ্বন্দ্ব তো হবে, বাড়িতেও তো স্বামী স্ত্রীর মধ্যেও মাঝে মধ্যে মনোমালিন্য। আমার খুব আশা যে আমার এই অনুরোধের পর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটায় আগ্রহ করবেন এবং এই সমস্যার সমাধান। অনেকেই বলছেন বিশ্ববিদ্যালয় বালুরঘাট থেকে অন্যত্র কোথাও চলে যাবে, আপনি কি তা মনে করছেন? দেখুন, আমি তো এখনো অব্দি যা শুনেছি যে সরকার বলেছে বালুরঘাটে, আর যে কোনো জেলায় যখন একটা বিশ্ববিদ্যালয় সেটা তো জেলার হেডকোয়ার্টার সদরেই হয়। তো এই যে গুজব রটাচ্ছে যে এখানে চলে যাবে, ওখানে বালুরঘাট থেকে এও চলে যাবে, আমাদের সদর অফিসটাও কি চলে যাবে এখান থেকে? আমারও তো তাহলে যেতে হবে অন্য কোথাও বিধায়ক হতে।